একটা, মানে অর্থের দিক থেকে তিনটা জিনিস আপনার। একটা, আপনি যেটা পরিধান করতেছেন, আপনি একটা সুন্দর শার্ট কিনছেন বা সুন্দর টি শার্ট কিনছেন বা সুন্দর একটা পোশাক কিনছেন টাকা দিয়ে, এটা নিজে ব্যবহার করতেছেন, আমার টাকা বা আমি কিনে ব্যবহার করতেছি, একটা আলাদা শান্তি আছে না? এটা আপনার, কারণ আপনি ব্যবহার করে সেটাকে নষ্ট করে ফেলতেছেন, এটা আপনার। 2 নম্বর, আপনি যেটা ভোগ করতেছেন অর্থাৎ খাইতেছেন। 20 টাকা ব্যাংকে জমাইলেন, গরুর গোশ খাইতে পারেন না, লাভ কি? এত টাকা ব্যাংকে আছে, এত টাকা সম্পত্তি আছে, সুন্দর করে একটা মিষ্টি খাইতে পারেন না, লাভ কি? অর্থাৎ যেটা আপনি ভোগ করতেছেন এটা আপনার। দুইটা, একটা পরলেন পোশাক পরিচ্ছদ, একটা ভোগের বস্তু যেটা আপনি খাইলেন, ভক্ষণ করলেন, এই দুইটা আপনার। আরেকটা যেটা খাস নিয়েতে আল্লাহর রেজাবন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যেটা আপনি গরিব দুঃখী এতিম মসজিদ মাদ্রাসায় জনগণের স্বার্থে রাস্তাঘাটে যেখানে সেখানে আপনি সদকায়ে জারিয়া হিসেবে দান সদকা করলেন, এটা আপনার। ব্যাংক যদি আপনার কাছ থেকে 1000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা নিয়ে 1 টাকাও এদিক ওদিক না করে পরিপূর্ণ টাকা আপনার চাইবার মাত্রই আপনাকে বুঝিয়ে দেয়, তাহলে ব্যাংকের থেকে কি আল্লাহ কম বিশ্বাসী? আমি আপনি ব্যাংকের কাছে রাখলে আমার আপনার বিশ্বাস এতটা যে ব্যাংকে রাখলে সুনিশ্চিত এই টাকা আমি উঠাতে গেলে আমার দিব, সুনিশ্চিত না? আমি 1 লক্ষ টাকা রাখছি, আমি আজকে 10,000 উঠাবো, আমার দিবে না? কালকে আমি 8-10,000 উঠাবো, দিবে? মানে আমরা এতটুকুনি বুঝছি, নিজেকে বুঝাইতে পারছি যে না, ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলে সম্পূর্ণ টাকা আমি ফেরত পাবো, বরং আরো লভ্যাংশ পাবো, ইন্টারেস্ট পাবো না। কিন্তু আমাদের মেজাজ এখনো এটা কবুল করতে পারে নাই যে মসজিদে 500 টাকা দিলে আল্লাহ 500 টাকা তো 500 টাকা, এই 500 টাকারে 5,000 টাকা বানায় আমাকে ফেরত দেবে। দোস্ত, এটা এখনো বুঝি নাই, এ কারণে ব্যাংকে রাখতে রাজি আছি, মসজিদ ফান্ডে নিজের নামে জমা করতে এখনো রাজি না আমরা, কারণ এটা এখনো বুঝে আসে নাই। মরার পরে কিছু হইব কিনা হবে এটাই তো বিশ্বাস হয় না, হয়নি? এটাই তো বিশ্বাস হয় না, তা মালিক দেবে তো পরের কথা। এই জন্য দোস্ত, বিশ্বাস করে যেটা আপনি দান করবেন 100%, আজকের মাইকে যেমন আওয়াজ হচ্ছে সত্য, আপনাদের সামনে আমি কথা বলতেছি যেমন সত্য, এই লাইভটা যেমন চলতেছে সত্য, এর থেকে কোটি গুণ সত্য মালিক আপনার প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা অর্থ, প্রতিটা মেহনতের বিনিময় আপনাকে ফিরাইয়া দিবে দিবে দিবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, অবশ্যই দিবে, 100% দিবে। যখন বুঝে আসবে তখন সহজ হয়ে যাবে দান করা, যখন বুঝে আসবে তখন এতিম দুঃখীদেরকে খাওয়ানো সহজ হয়ে যাবে, যখন বুঝে আসবে আমার পাড়া প্রতিবেশী দরিদ্র ফ্যামিলিতে কিছু দান সজ্জা করাটা সহজ হয়ে যাবে, তখন মসজিদ মাদ্রাসায় দান করাও সহজ হয়ে যাবে। ওই জুমার দিন সপ্তাহ করে 5 টাকার একটা কয়েল বেচে পকেটে আনার আর নিয়ত থাকবে না। 5 টাকা মসজিদে দেবো এই জন্য জুমার দিন নিয়ে আসছে, কেউ দেখে কিনা আবার আলাল করেও দান বক্সে ছেড়ে দেয়, এই নিয়তটা তখন পাল্টে যাবে, তখন 5 টাকার নোটটা 500 টাকার নোটে পরিবর্তন হয়ে যাবে, তখন বুঝে আসবে যে না, মালিক আমার প্রতিটা টাকা, প্রতিটা অর্থ, প্রতিটা মেহনত আমাকে ফিরাইয়া দিবে পুঙ্খানুপুঙ্খানু, তখন 5 টাকার নোটটা 500 টাকায় পরিবর্তন হবে। এর আগে না, এর আগে মনে হবে মসজিদে দিলেই তো গেল গা কমে, মাদ্রাসায় দিলেই তো গেল গা কমে। আল্লাহ তাআলা আমাদের